শেষ চিঠি, কষ্টকর জীবনের গল্প। রাশেদ একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো, শান্তশিষ্ট ছেলে ছিল রাশেদ। তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে, মা বাবার সব কষ্টের অবসান ঘটাবে। এই স্বপ্ন নিয়ে সে ঢাকায় এসে ভর্তি হয় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। টিউশনি করে, মাঝে মধ্যে বাসায় কম টাকা পাঠিয়ে নিজের পড়াশোনা চালায়। কঠিন জীবন হলেও মার মুখের হাসিই ছিল তার সবচেয়ে বড় শক্তি। একদিন হঠাৎ মার ফোন এলো, বাবা, তোর আব্বা আজ সকালে হার্ট অ্যাটাকে মারা গেছে। বিশ্বাস করতে পারছিল না রাশেদ। বাবা তো কখনো বলেননি কিছু। যে মানুষটা নিজের সমস্ত স্বপ্ন ছেড়ে ছেলেকে মানুষ করছিল, সেই চুপচাপ চলে গেল। রাশেদ ছুটে গেল গ্রামে, বাবার কবরের পাশে বসে সারা দিন কেঁদে কাটালো। ফিরে এসে দেখল মা যেন পাথর হয়ে গেছে, একদম চুপচাপ। রান্নাও করে না, খায় না, শুধু মাঝে মাঝে বাবার ছবি নিয়ে বসে থাকে। রাশেদ পড়াশোনা শেষ করে চাকরির জন্য লড়াই শুরু করলো। কয়েকটা ইন্টারভিউ দিল, কিন্তু চাকরি মিলল না। টিউশনির টাকায় আর সংসার চালাতে পারছিল না। অনেক রাতে এসে দেখত মা হয়তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে। একদিন রাশেদ বাসায় ফিরে দেখে মা ঘরের কোণে পড়ে আছে, নিঃশ্বাস নেই। মার মাথার পাশে একটা চিঠি রাখা ছিল। চিঠিতে লেখা ছিল, রাশেদ, মা তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু বুঝে গেছি তুই আজও নিজের জন্য কিছু করিসনি, শুধু আমার জন্য কষ্ট করছিস। মা থাকতে তোকে কষ্টে রাখার অধিকার আমার নেই, তাই মা এবার একটু বিশ্রাম নিচ্ছে। তুই এবার নিজের জন্য বাঁচিস বাবা, আমার রাশেদটা যেন ভালো থাকে, এইটুকু চাওয়া। চিঠিটা পড়ে প্রথমবার চিৎকার করে কাঁদল রাশেদ, কিন্তু কেউ ছিল না তাকে জড়িয়ে ধরার মতো। শেষে রাশেদ এখন শহরের বড় ইঞ্জিনিয়ার, টাকা, গাড়ি, নাম সবই আছে। কিন্তু রাতে ঘুমোতে গেলে মা বাবার সেই শেষ মুহূর্তগুলো তাকে তাড়া করে। সবকিছু থাকলেও সেই একাকিত্ব আর অপরাধ বোধ তাকে মুক্তি দেয় না, কারণ সবচেয়ে প্রিয় মানুষগুলো তার জীবনের সাফল্যটা দেখতে পায়নি।